আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসইও অডিট নিয়ে জানব। তো এসইও অডিটটা আসলে কী জিনিস বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অডিট এটা কি? আমরা প্রথমে এটা সম্পর্কে জানি। এসইও অডিট সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস অফ এ ওয়েবসাইট টু ইভালুয়েট ইটস পারফরমেন্স ইন সার্চ ইঞ্জিনস। তার মানে যদি আমরা বাংলা করি তাহলে বলতে পারি যে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে কীরকম পারফর্ম করছে সেটা আসলে আমরা যখন পরিমাপ করি বা সেটার আসলে কোথায় সমস্যা আছে, কোন জায়গাটা ঠিকঠাক আছে, ওই জিনিসটা যখন আমরা বের করার একটা কাজ করি ওটাকেই এসইও অডিট বলা হয়। আচ্ছা, দ্য গোল ইজ টু আইডেন্টিফাই ইস্যুস দ্যাট মে বি অ্যাফেক্টিং দ্য সাইটস অ্যাবিলিটি টু র্যাঙ্ক ওয়েল অ্যান্ড প্রোভাইড অ্যাকশনেবল রেকমেন্ডেশনস টু ইমপ্রুভ ভিজিবিলিটি। তার মানে এই যে এসইও অডিট, এই এসইও অডিটের মূল উদ্দেশ্যটাই হলো যে আমাদের ওয়েবসাইটের আসলে ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদের কি কি কাজ করা দরকার সেই জিনিসগুলো আমরা খুঁজে বের করি এসইও অডিটের মাধ্যমে। তাহলে আমরা আরও সহজ করে বলতে পারি যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আসলে সার্চ ইঞ্জিনে কেমন পারফর্ম করছে, সেটা কি ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে, এই জিনিসটা বোঝার জন্য আমরা কিছু কাজ করি। এই কাজগুলোই হচ্ছে এসইও অডিট। এবং এটা করলে কি সুবিধা হয়? এটা করলে যে সুবিধা হয় যে যখন আমরা অডিট করার পরে দেখব, মানে অডিট মানে কি নিরীক্ষা, তাই না? পরীক্ষা নিরীক্ষা করা আর কি, নিরীক্ষা করা। তো নিরীক্ষা করার পরে আমরা যখন দেখব যে আচ্ছা এই ওয়েবসাইটে আসলে অমুক তমুক জায়গায় আসলে সমস্যা হচ্ছে, সো এই জায়গাগুলো আমাদের ফিক্স করা প্রয়োজন, তখন আমরা ওই জায়গাগুলোতে স্পেসিফিক কাজ করি এবং দেন ওয়েবসাইটটা ভালো পারফর্ম করে। তো এসইও অডিটে আসলে কি কি কাভার করি আমরা বা কোন জিনিসগুলো আমরা দেখি, এটা দেখলে আপনারা আরও সহজ করে বুঝতে পারবেন। যেমন আপনার টেকনিক্যাল এসইওটা দেখি, অন পেজ এসইও দেখি, অফ পেজ এসইও দেখি, ইউজার এক্সপিরিয়েন্স এবং কোর ওয়েব ভাইটালস দেখি। তো টেকনিক্যাল এসইওর মধ্যে কী কী পড়ে? যেমন আমরা অডিটে চেক করি ওয়েবসাইট স্ট্রাকচার, তারপরে পেজ স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, ইন্ডেক্সিং ইস্যু ইত্যাদি। অন পেজ এসইওতে দেখি কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড ইউজেস, তারপরে মেটা ট্যাগ, হেডিংস। অফ পেজ ইস্যুতে ব্যাকলিংস, ডোমেইন অথরিটি, সোশ্যাল সিগন্যালস। আর ইউজার এক্সপিরিয়েন্স এবং কোর ওয়েব ভাইটালসে পেজ লোড স্পিড এবং মোবাইল ইউজেবিলিটি। আচ্ছা, তাহলে এসইও অডিট কি সেটা আমরা জানলাম। এসইও অডিটে আমরা কোন কোন জিনিসগুলো কাভার করি সেটাও আমরা জানলাম। এখন জানবো যে কীভাবে আমরা এসইও অডিটটা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে স্টেপ ওয়ানে, চেক ওয়েবসাইট ইন্ডেক্সিং অ্যান্ড ক্রলাবিলিটি। ফার্স্টে আমাদের ওয়েবসাইটের ইন্ডেক্সে এবং ক্রলের যে অবস্থা সেটা আমাদের দেখতে হবে, যেটাকে ক্রলাবিলিটি বলছি আমরা। আমরা গুগল সার্চ কনসোল ব্যবহার করি ইউআরএলগুলোকে ইন্সপেক্ট করার জন্য, যে পেজগুলো আসলে ইন্ডেক্স হয়েছে কি হয়নি বা ওগুলো কি কি অবস্থায় আছে। স্ক্রিমিং ফ্রগ, এসইও স্পাইডার অথবা এই স্টেপসের সাইট অডিট ব্যবহার করি আমরা কি জন্য? সেটা হচ্ছে যে টু ক্রল দ্য ওয়েবসাইট অ্যান্ড ডিটেক্ট ব্রোকেন লিঙ্কস, ডুপ্লিকেট কন্টেন্ট ও রিডিরেক্ট ইস্যু। যদি আমাদের ওয়েবসাইটে কোনো হচ্ছে যে কী থাকে, যে কোনো হচ্ছে যে ব্রোকেন লিঙ্ক থাকে, ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, রিডিরেকশন কোনো ইস্যু থাকে, সেগুলো ঠিকঠাক করার জন্য আমরা এই দুটি জিনিস ব্যবহার করি, স্ক্রিমিং ফ্রগ এবং হচ্ছে যে এই স্টেপস সাইট অডিট। আচ্ছা, নেক্সট স্টেপ টুতে কী করা হয়? স্টেপ টুতে হচ্ছে যে পেজ স্পিড চেক করা হয়, চেক পেজ স্পিড ইউজিং গুগল পেজ স্পিড ইনসাইটস অর জিটি মেট্রিক্স। দুটি দিয়ে আমরা কাজ করতে পারি, একটি হচ্ছে জিটি মেট্রিক্স এবং গুগল পেজ স্পিড ইনসাইটস। দুইটাই ভালো, যেটা দিয়ে ভালো লাগে সেটাতে কাজ করতে পারেন। এরপরে এনশিওর মোবাইল ফ্রেন্ডলিনেস ইউজিং গুগলস মোবাইল ফ্রেন্ডলি টেস্ট। তবে অবশ্যই আমাদের হচ্ছে গুগলটা ফলো করা উচিত, কারণ যেহেতু সার্চ ইঞ্জিনের জন্য আমরা আসলে বর্তমানে গুগলকেই বোঝাই বা গুগলের জন্যই আমরা হচ্ছে কাজ করি। তো ওখানে যদি আমরা গুগলের টুলগুলো ব্যবহার করি সেক্ষেত্রে ভালো র্যাঙ্কিং কীভাবে পাওয়া যাবে বা কীভাবে কাজ করতে হবে জানা সম্ভব। লুক ফর এইচটিটিপিএস সিকিউরিটি, যেটাকে আমরা হচ্ছে যে মানে এসএসএল সার্টিফিকেট বলি, সেটা দেখতে হবে। তারপর হচ্ছে ফিক্স ব্রোকেন লিঙ্কস অ্যান্ড রিডিরেক্টস, যেমন 301 বা 404 ইত্যাদি অমুক তমুক বিষয়গুলো এগুলো থাকে। স্টেপ থ্রিতে হচ্ছে অপটিমাইজ অন পেজ এসইও। এরপর আমরা অন পেজ এসইও অপটিমাইজের কাজ করব, যেমন আমরা আমাদের কন্টেন্টের টাইটেল, ট্যাগ এবং মেটা ডিসক্রিপশন ঠিকঠাক করি,
যাতে সেগুলো ইউনিক হয়, এঙ্গেজিং হয়, সেগুলোর মধ্যে কিওয়ার্ড থাকে। হেডিংসে হচ্ছে H1 H2 H3 ব্যবহার করি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজেশন। তার মানে আমাদের যে কিওয়ার্ড আছে রেলেভেন্ট, সেগুলোকে হচ্ছে ন্যাচারালি আমরা কি করব, আমাদের কন্টেন্টের মধ্যে অ্যাড করব, ইউআরএল এর মধ্যে অ্যাড করব এবং ইমেজের অল্ট টেক্সটে দিব। মানে সব জায়গাতেই আপনাকে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং, রিলেটেড যে লিঙ্ক আছে আমাদের ওয়েবসাইটের, বা এক্সটার্নাল লিঙ্ক হোক বা যেটাই হোক না কেন, মানে ইন্টারনাল বা এক্সটার্নাল যে ধরনের লিঙ্ক হোক না কেন, তবে এখানে আমরা দুটো নিয়ে কাজ করলেও বেশি গুরুত্ব দিতে হয় হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্কিংয়ের ক্ষেত্রে। তো ওই লিঙ্কগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে। আচ্ছা আচ্ছা, স্টেপ 4-এ কী করতে হয়, অফ পেজ ইস্যু ইভালুয়েট অ্যান্ড ব্যাকলিংস। তার মানে হচ্ছে যে আমরা অফ পেজের কাজ করবো এখন, মানে কাজ করবো বলতে অফ পেজ ঠিক আছে কিনা তাই সেগুলো দেখবো। অফ পেজ আমরা এইচটিএপস অথবা মজের লিঙ্ক এক্সপ্লোরার ব্যবহার করতে পারি ব্যাকলিঙ্কগুলো অ্যানালাইসিস করার জন্য। তারপরে হচ্ছে যে আমরা যে ব্যাকলিঙ্কগুলো আমাদের হচ্ছে টক্সিক অথবা স্প্যামি টাইপের, সেগুলো খুঁজে বের করার জন্য গুগল ডিসভাউ টুল ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে যে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্কের জন্য কাজ করতে পারি কীর মাধ্যমে, গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে, পিআরের মাধ্যমে বা আউটরিচের মাধ্যমে। তার মানে এখানে আমরা হচ্ছে যে অফ পেজটা কাভার করলাম। নেক্সট হচ্ছে চেক ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড কোর ওয়েব ভাইটালস। এখানে আমরা হচ্ছে যে ইউজার এক্সপিরিয়েন্সটা যাচাই করার জন্য গুগল লাইট হাউস ব্যবহার করতে পারি টু মানে অ্যাসেস কিসের জন্য, সেটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এলসিপি, কিউমুলেটিভ লেআউট শিফট, সিএলএস অ্যান্ড ফার্স্ট ইনপুট ডিলে, এফআইডি ইত্যাদি। তারপরে হচ্ছে যে ইমপ্রুভ ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স, যেটা এনহ্যান্সিং হচ্ছে নেভিগেশন, লেআউট অ্যান্ড কল টু অ্যাকশন, সিটিএ। তার মানে বিষয়টা হচ্ছে যে যখন ইউজাররা আমাদের ওয়েবসাইটে আসবে, তারা আসলে কী ধরনের সার্ভিসটা পাবে বা কী ধরনের তারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে ওইটাকে কী বলা যায় যে মানে কীরকম কী দেখতে পারবে, সেই জিনিসগুলো আমাদের চেক করতে হয়। তো তাহলে আমরা কি করব, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এই 5টা স্টেপ আমরা যদি ফলো করি, সেক্ষেত্রে আমরা একটা অডিট রিপোর্ট তৈরি করতে পারি। যেমন এখানে ফাইনালাইজিং কিভাবে করবেন, লাস্টলি ফার্স্ট মানে একেবারে শেষে ক্রিয়েট অ্যান এসিও অডিট রিপোর্ট, লিস্ট অল ফাইন্ডিংস উইথ সাজেস্টেড ইমপ্রুভমেন্ট, যা যা পাবেন সেগুলো এবং এর সাথে কী কী ইমপ্রুভমেন্ট করা যায়, বেটারমেন্ট করা যায়, সেগুলো দিতে হবে। তারপর প্রায়োরিটাইজ ফিক্সেস, যেগুলো আমরা ফিক্স করতে পারবো বা ফিক্স করতে হবে সেগুলো দিতে হবে। মনিটর প্রোগ্রেস, এরপর হচ্ছে যে সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স ব্যবহার করে আমরা যেটা ঠিকঠাক করলাম ওটা হচ্ছে প্রোগ্রেস কেমন হচ্ছে ওগুলো আমাদের দেখতে হবে, মানে ট্র্যাক করতে হবে, মনিটর করতে হবে। যদি অপটিমাইজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে মানে প্রয়োজন অনুযায়ী আমাদের অপটিমাইজও করতে হবে। তো এই হচ্ছে আমাদের এসি অডিটের মূল বিষয়। এসি অডিটের সময় আমরা এই বিষয়গুলোই হচ্ছে খেয়াল করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।